আপনার ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হচ্ছে না, কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছে না, এই ধরনের পেন্ডিং প্রবলেম দেখাচ্ছে, তাহলে পরে আপনি একদম ঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার প্লে স্টোরের এই ধরনের পেন্ডিং প্রবলেমের সমাধান করতে পারবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনি এ টু জেড দেখেন, তাহলে পরে আপনার ফোনের প্লে স্টোরের যে পেন্ডিং প্রবলেম আছে, মানে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হচ্ছে না, ইনস্টল হচ্ছে না, এই প্রবলেমের কিন্তু 100% সলিউশন কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে? তো চলুন স্টার্ট করছি। তো প্লে স্টোর পেন্ডিং প্রবলেম ঠিক করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর একটু ওপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখান থেকে আপনাকে সেটিংসের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে জেনারেলের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর জেনারেলের নিচে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরমেন্স, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখান থেকে আপনাকে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিয়ার হিস্টোরি করে দিতে হবে। সার্চ হিস্ট্রি ক্লিয়ার করার পর জাস্ট তার নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার উইশ লিস্ট, তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে উইশ লিস্ট ক্লিয়ার করতে হবে। তো এখান থেকে উইশ লিস্ট ক্লিয়ার করার পর জাস্ট প্লে স্টোর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তারপর আবারও আপনাকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও আপনাকে উপরের দিকে স্ক্রল করে এখান থেকে সেটিংস অপশনটিতে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর এবার আপনাকে এখান থেকে নেটওয়ার্ক পারফরমেন্সের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে অ্যাপ ডাউনলোড পারফরমেন্সের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওকে করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে অটো আপডেট অ্যাপসের অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ডোন্ট অটো আপডেটস অ্যাপস এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে প্লে স্টোর থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পর এবার আপনাকে আপনার ফোনের প্লে স্টোরটিকে লং প্রেস করে ধরে রাখতে হবে। তারপর এখান থেকে আপনাকে অ্যাপ ইনফোর এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি স্টোরেজ অ্যান্ড ক্যাচের এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে প্রথমে ক্লিয়ার ক্যাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিয়ার স্টোরেজের ওপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো এখান থেকে আপনি ক্লিয়ার ক্যাচ করে দিবেন আর ক্লিয়ার স্টোরেজ করে দিবেন, ঠিক আছে? এতটা হয়ে যাওয়ার পর জাস্ট আপনি এবার প্লে স্টোর থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি আপনার ফোনের পাওয়ার বাটনটিকে একবার লং প্রেস করে ধরে রাখবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফোনটিকে একবার রিস্টার্ট করে নেবেন, ঠিক আছে? তারপর আপনি আবারও আপনার প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম 100% সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার আপনি এখান থেকে যে অ্যাপটিকে ইনস্টল করতে চান সেই অ্যাপটিকে কিন্তু এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। তো আমার প্রথমে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল হচ্ছিল না। এবার আমি জাস্ট এখান থেকে অ্যাপ ইনস্টল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অ্যাপ কিন্তু এবার ইনস্টল হচ্ছে। আগে কিন্তু পেন্ডিং দেখাচ্ছিল, কিন্তু এবার কিন্তু অ্যাপ এখান থেকে ইনস্টল হচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম খুব সহজেই কিন্তু ঠিক করতে পারবেন, ঠিক আছে? এই প্রসেসগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ করেন, তাহলে কিন্তু আপনি আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম 100% কিন্তু সমাধান করতে পারবেন, ঠিক আছে?